আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ হলো 27 ফেব্রুয়ারি, শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো 30 কেন্দ্রে পুনরায় সমীক্ষার নির্দেশ প্রিয়াঙ্কা গান্ধীর। প্রায় চূড়ান্ত কংগ্রেসের তালিকায় জল ঢেলে দিল এআইসিসি। 26-এর বুটে রাজ্যের 126 আসনের মধ্যে অন্তত 103 আসনে এগিয়ে দাবি মুখ্যমন্ত্রী হিমন্তের। দুটির বেশি সন্তান থাকলেও লড়া যাবে স্থানীয় নির্বাচনে, সিদ্ধান্ত রাজস্থান মন্ত্রিসভার। ভোটের হার বাড়াতে ভোটদান বাধ্যতামূলক করার পক্ষে সোয়াল প্রধান বিচারপতি সূর্যকান্তের। কাছাড়ে বিজেপির লক্ষ্য 7-0, দখলে থাকা আসন ধরে রাখাই চ্যালেঞ্জ কংগ্রেসের। রাজ্যের মানুষ পরিবর্তন চাইছেন, বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। জমির খাজনা বাড়ায়নি রাজ্য, দাবি মুখ্যমন্ত্রীর। সিংলা নদীর জুলন সেতু পুনর্নির্মাণে 72 লক্ষ বরাদ্দ, পরিদর্শনে ডিএফও। শিলচরে হচ্ছে 103 কোটির প্রথম 5 তারা হোটেল, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। পাতারকান্দিতে কৃষি মহাবিদ্যালয়ের 122 কোটি অনুমোদন মন্ত্রিসভায়। এবং সর্বশেষ খবরটি হল আসাম দর্শন প্রকল্পে কাটিগড়ার 150 উপাসনা স্থলকে অনুদান, হিলাড়ায় চেক বিতরণ অনুষ্ঠান। এবারে শুনুন বিস্তারিত খবর। এআইসিসির প্রায় চূড়ান্ত করে ফেলা প্রার্থী তালিকা নিয়ে জট লেগেছে। ইতিমধ্যে কংগ্রেস তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে। সম্ভাব্য প্রার্থীরাও ময়দানে নেমে পড়েছেন, কিন্তু স্ক্রিনিং কমিটির চেয়ারম্যান প্রিয়াঙ্কা গান্ধী প্রার্থী তালিকা ফাইনাল করার আগে 30টি কেন্দ্রে পুনরায় সমীক্ষা চালানোর নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার থেকেই দিল্লির একটি এজেন্সি 30 কেন্দ্রে সমীক্ষা চালানোর কাজ শুরু করেছে। প্রিয়াঙ্কা গান্ধীর নির্দেশ, 6 দিনের মধ্যে এই সমীক্ষার কাজ শেষ করে তার হাতে রিপোর্ট জমা দিতে হবে। 7 মার্চ কংগ্রেসের স্ক্রিনিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে প্রার্থী তালিকায় সিলমোহর লাগিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিটির অনুমোদনের জন্য প্রেরণ করা হবে। প্রার্থী তালিকা যখন প্রায় চূড়ান্ত, সেই মুহূর্তে প্রিয়াঙ্কা গান্ধীর 30 কেন্দ্রে পুনরায় সমীক্ষা চালানোর নির্দেশে বহু কংগ্রেস প্রার্থী প্রত্যাশী আশঙ্কায় ভুগতে শুরু করেছেন। এআইসিসির একটি সূত্র অনুসারে প্রার্থী তালিকা প্রস্তুতির ক্ষেত্রে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের ভূমিকাও কংগ্রেস নেত্রীর বিবেচনায় রয়েছে। জানা গেছে যে 30টি কেন্দ্রে সমীক্ষা চালানো হবে, এর মধ্যে বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়ার কেন্দ্র নাজিরাও রয়েছে। এছাড়াও রয়েছে নলবাড়ি, বরক্ষেত্রী, তিতাবর, জোরহাট, সদিয়া, ধেমাজি, ডুমডুমা, চাবুয়া, লাহুয়াল, গোলাঘাট, ডেকিয়াজুলি সহ 30টি কেন্দ্র। প্রায় চূড়ান্ত করে ফেলা 30 কেন্দ্রের পুনরায় সমীক্ষা প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে বিব্রত করে তুলেছে। প্রার্থী তালিকা চূড়ান্ত করার পূর্বে বিভিন্ন স্তরে কংগ্রেস একাধিক এজেন্সির মাধ্যমে সমীক্ষা চালিয়েছে। তারপর স্ক্রিনিং কমিটির চেয়ারম্যান প্রিয়াঙ্কা গান্ধী দুদিনের আসাম সফরে আসেন। দফায় দফায় প্রদেশ কংগ্রেস, জেলা কংগ্রেস সহ তৃণমূল পর্যায়ের কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনা করে দিল্লিতে ফিরে যান। দিল্লিতে স্ক্রিনিং কমিটির বৈঠকে বসেন। সেই বৈঠকে স্ক্রিনিং কমিটির সদস্য ছাড়াও এপিসিসি সভাপতি গৌরব গগৈ ও বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়া, প্রদ্যুৎ বরদলৈ উপস্থিত ছিলেন। বৈঠকে কার্যত চূড়ান্ত করে ফেলা হয় কংগ্রেসের প্রার্থী তালিকা। এখন স্ক্রিনিং কমিটির চেয়ারম্যান প্রিয়াঙ্কা গান্ধীর এই নির্দেশ বহু প্রার্থী প্রত্যাশীর আশায় জল ঢেলে দিয়েছে। বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা না করেই কংগ্রেসের এককভাবে গ্রহণ করা কিছু সিদ্ধান্ত যে বিরোধী ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি করেছে, সেটাও এআইসিসির নজরে এসেছে। প্রিয়াঙ্কা গান্ধীর এই নির্দেশ স্পষ্ট করে দিয়েছে, প্রার্থী তালিকা চূড়ান্ত করা নিয়ে প্রদেশ কংগ্রেসের ভূমিকায় সন্তুষ্ট হতে পারেননি কংগ্রেস নেত্রী। পরবর্তী খবরটি হল 26-এর বুটে রাজ্যের 126 আসনের মধ্যে অন্তত 103টি সিটে শক্ত অবস্থানে রয়েছে বিজেপি ও তাদের জোট সঙ্গীরা। স্পষ্ট ভাষায় এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই আত্মবিশ্বাসী সুর শোনা যাচ্ছে তার কণ্ঠে। মুখ্যমন্ত্রী বলেন, ঠিক কতটি আসনে জয় আসবে তা এখনই ভবিষ্যদ্বাণী করা সম্ভব নয়, তবে 103টি সিটে আমরা এগিয়ে রয়েছি। সেখানে বিরোধীদের অবস্থান খুব নড়বড়ে। তার অভিমত, কংগ্রেস সহ বিরোধী দলগুলি 23টি সংখ্যালঘু অধ্যুষিত আসন ঘিরেই রাজনীতি করছে, তারা ওখানেই সীমিত। সেই সঙ্গে দলীয় টিকিট বন্টন নিয়ে হিমন্ত বিশ্ব বলেন, দেখুন, বিজেপির একটা অনুশাসন আছে, দলের অন্দরের প্রক্রিয়া চলছে।
ব্লক এবং জেলা স্তরে ভোটিং শেষ হয়ে গিয়েছে। এখন গঠিত হবে রাজ্য নির্বাচন কমিটি, সেখানে নামগুলিতে সিলমোহর পড়বে এবং সর্বশেষ অনুমোদন দেবে কেন্দ্রীয় হাইকমান্ড। তবে এটাও সত্যি যে বিভিন্ন কেন্দ্রে একটা নামই চূড়ান্ত হয়ে গিয়েছে, সেগুলির ক্ষেত্রে তো আর বিশেষ অসুবিধাই নেই। এরপরই হিমন্ত বিশ্ব জুড়েন বর্তমানে বিজেপির 63 বিধায়ক রয়েছেন, ফলে এবার স্বাভাবিকভাবেই অনেক নতুন মুখকে প্রার্থী করা হবে। প্রায় 40 জন নতুন নেতা পাবেন দলীয় টিকিট। তার কথায় সাংগঠনিক শক্তি ও সরকারের উন্নয়নমূলক কাজে শক্ত অবস্থান এনে দিয়েছে রাজ্য বিজেপিকে। পরবর্তী খবরটি হলো, দুটির বেশি সন্তান থাকলেও লড়া যাবে স্থানীয় নির্বাচনে, সিদ্ধান্ত রাজস্থান মন্ত্রিসভার। প্রায় 3 দশকের পুরনো বিধিনিষেধে ইতি টানতে চলেছে রাজস্থান সরকার। এতদিন দুটির বেশি সন্তান থাকলে পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচনে প্রার্থী হওয়া যেত না, সেই নিয়ম বাতিলের প্রতি রাজ্যের মন্ত্রিসভা। ফলে এখন থেকে সন্তানের সংখ্যা স্থানীয় নির্বাচনে লড়াই করার ব্যাপারে বাধার সৃষ্টি করবে না। রাজ্যের আইনমন্ত্রী যোগরাম পেটেল জানিয়েছেন, মন্ত্রিসভা রাজস্থান পঞ্চায়েতি রাজ বিল 2026 এবং রাজস্থান পুর বিল 2026-এ অনুমোদন দিয়েছে। চলতি বিধানসভা অধিবেশনেই প্রস্তাবটি পেশ করা হবে। তা গৃহীত হলে দীর্ঘদিনের বাধা আনুষ্ঠানিকভাবে উঠে যাবে। 1995 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বৈর সিং শেখাওয়াতের আমলে 2 সন্তান নীতি চালু হয়েছিল। রাজস্থান পঞ্চায়েতি রাজ আইনের 19 ধারা এবং 2009 সালের পুরো আইনের 24 নম্বর দ্বারা স্পষ্ট বলা ছিল, 2টির বেশি সন্তান থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি স্থানীয় সরকার নির্বাচনে অযোগ্য বলে গণ্য হবেন। জনসংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। পরবর্তী খবরটি হলো, দেশে ভোটদানের হার বাড়াতে বাধ্যতামূলক ভোট প্রথা চালুর সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। সুপ্রিম কোর্টে এক মামলার শুনানির সময় তিনি বলেন, কখনো কখনো এমন কিছু বাধ্যতামূলক ব্যবস্থা নিয়ে ভাবা প্রয়োজন যা মানুষকে আরও বেশি সংখ্যায় ভোট কেন্দ্রে আসতে উৎসাহিত করবে। তবে সেই ব্যবস্থা যেন অতি কঠোর না হয় সেদিকেও ইঙ্গিত দেন তিনি। ভোটে নোটার কার্যকারিতা বৃদ্ধি এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীকে জয়ী ঘোষণার প্রথা নিয়ে দায়ের হওয়া এক মামলার শুনানি চলাকালীন এই মন্তব্য করেন সূর্যকান্ত। মামলাটি দায়ের করেছে সেন্টার ফর লিগ্যাল পলিসি এবং প্রখ্যাত মোটিভেশনাল স্পিকার শিব খেরা। তাদের বক্তব্য, জনপ্রতিনিধিত্ব আইনের 53(2) ধারায় পরিবর্তন এনে এমন ব্যবস্থা করা হোক যাতে কোনো প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না হন। প্রধান বিচারপতি আরও বলেন, গ্রামীণ ভারতে ভোটের দিন অনেক সময় উৎসবের আবহ তৈরি হয়, বিশেষ করে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ গণতন্ত্রের এক ইতিবাচক দিক। আবেদনকারীদের আইনজীবী অরবিন্দ দাতার ও প্রশান্ত ভূষণ আদালতে যুক্তি দেন, কোনো কেন্দ্রে একমাত্র প্রার্থী থাকলেও ভোট গ্রহণ হওয়া উচিত। সেই ভোটে যদি নোটা প্রার্থীর চেয়ে বেশি সমর্থন পায় তাহলে সংশ্লিষ্ট প্রার্থীর নির্বাচন বাতিল বলে গণ্য করা প্রয়োজন। এতে ভোটারদের মতামত প্রকৃত অর্থে প্রতিফলিত হবে। পরবর্তী খবরটি হলো, কাছাড়ে বিজেপির লক্ষ্য 7-0, দখলে থাকা আসন ধরে রাখাই চ্যালেঞ্জ কংগ্রেসের। আসন্ন বিধানসভা নির্বাচনে বাজিমাত করতে নিজস্ব রণনীতি তৈরি করে এগোচ্ছে শাসক বিরোধী উভয় জুটি। রাজ্যের সবকটি আসনের সঙ্গে কাছাড়ের 7 আসনেও জয়লাভ করতে রীতিমতো ছক তৈরি করে ময়দানে নেমেছে রাজনৈতিক দলগুলো। তবে এই জেলার 7টি আসনের মধ্যে দখলে থাকা আসনগুলো ধরে রাখা কংগ্রেসের কাছে যেমন চ্যালেঞ্জিং, অপরদিকে সবকটি আসনেই শাসক দলের প্রার্থীদের জিতিয়ে আনতে কসরত শুরু করে দিয়েছে বিজেপি। জেলার 7 আসনের মধ্যে 4টি রয়েছে বিজেপির দখলে, 2টিতে রয়েছেন কংগ্রেসের বিধায়ক। সংখ্যালঘু অধ্যুষিত সোনাই এআইইউডিএফের দখলে। এই অবস্থায় কাছাড় জেলায় বিজেপি একটা স্পষ্ট রণনীতি নিয়ে এগোচ্ছে। দলীয় কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে কোনো ছাড় নয়, 7 বিধানসভা কেন্দ্রেই জয় চায় বিজেপি এবং তার মিত্র দল অগপ। এই লক্ষ্য নিয়ে বিজেপি যে সর্বাত্মকভাবে মাঠে নেমে গিয়েছে প্রতিদিনই তা স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। একদিকে একের পর এক জনমোহিনী প্রকল্প সরকার বাস্তবায়নের দিকে এগোচ্ছে, অন্যদিকে জেলার বিভিন্ন সমস্যা ও সংকট নিরসনে কাজ করছেন দলীয় কর্মীরা। সব কিছু মিলে বিজেপি ভোটযুদ্ধ জয়ের ডঙ্কা বাজিয়ে দিয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কংগ্রেসের রণনীতি কী সেদিকে সাধারণ ভোটারদের বিশেষ দৃষ্টি রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে কংগ্রেসের যে লক্ষ্য সেটা হলো জেলার যে 2টি আসনে সরাসরি কংগ্রেসের বিধায়করা রয়েছেন এই 2টি আসন যে কোনো মূল্যে ধরে রাখার পাশাপাশি অন্য আসনগুলোকে ছিনিয়ে নেওয়া। সেই লক্ষ্যে একেবারে তারা ব্লুপ্রিন্ট তৈরি করে এগোচ্ছে।
পাশাপাশি সুনাই বিধানসভা কেন্দ্রেও তাদের বিশেষ দৃষ্টি রয়েছে, কারণ গত লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং এআইইউডিএফের জোট ছিল। জোট হওয়ার সুবাদে আসনটি দেওয়া হয় ইউডিএফকে। মূলত জোট ধর্ম রক্ষা করতেই সুনাই ছেড়ে দিয়েছিল কংগ্রেস। শেষ পর্যন্ত বিজয় হাসিল করেন এআইইউডিএফ প্রার্থী। আরও যে 4টি আসন অর্থাৎ উদারবন, লক্ষ্মীপুর, শিলচর এবং দোলাই, যেখানে প্রাথমিকভাবে ধরা হয়েছে বিজেপি যথেষ্ট শক্তিশালী, বিশেষত কেন্দ্র পুনর্বিন্যাসের পর ধর্মীয় বিভাজনের ভিত্তিতে যে জনবিন্যাস হয়েছে, তাতে বিজেপি ধরে নিয়েছে দল একেবারে হেসে খেলে জয়ী হবে ওই কেন্দ্রগুলোতে। তবুও সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিচ্ছে বিজেপি। গেরুয়া দল রণনীতিতে কোনো ফাঁক রাখতে চাইছে না। ডিলিমিটেশনের পর জেলার প্রায় সবকটি বিধানসভা কেন্দ্রে মুসলিম ভোটার থেকে অনেক বেশি হিন্দু ভোট। এই মেরুকরণের ভোটের অঙ্কেই জয়ের ডঙ্কা বাজিয়ে দিয়েছে বিজেপি। কাছাড়ে তাদের লক্ষ্য 7-0। মেরুকরণের হিসেবেই মূলত দখলে থাকা আসন ধরে রাখা যেমন কংগ্রেসের কাছে চ্যালেঞ্জিং, তেমনি অন্য আসনগুলো ছিনিয়ে আনতে কাঠখড় পোড়াতে হবে কংগ্রেসকে, এমনটাই মনে করছেন বিজেপির কর্মী সমর্থকরা। পরবর্তী খবরটি হলো, জমির খাজনা 100% বেড়ে গিয়েছে রাজ্যে। এহেন মিডিয়া রিপোর্টকে আজ নস্যাৎ করে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, মাটির খাজনা এমনি এমনি বাড়িয়ে দেওয়া হবে নাকি, এসব খবরের কোনো সত্যতা নেই। মুখ্যমন্ত্রী বলেন, সরকার যদি জমির খাজনার পরিমাণ বাড়ায় তবে তা হবে ক্যাবিনেট সিদ্ধান্তের মাধ্যমে, প্রকাশ্যে বিষয়টি ঘোষণা করা হবে। আমি নিজেই জানি না এ ধরনের কোনো বিষয় হয়েছে বলে, ফলে এ ধরনের বিভ্রান্তিকর খবরকে গুরুত্ব দেবেন না। হিমন্ত বিশ্ব আরও বলেন, মাটির খাজনা কমলে কমতে পারে, তবে বেড়ে যাওয়ার তো প্রশ্নই নেই। খাজনা অনেক বড় বিষয়, চুপি চুপি এভাবে খাজনা বাড়িয়ে দেওয়া যায় না। আমরা বসুন্ধরা প্রকল্পের অধীনে বিঘা প্রতি মাত্র 500 টাকা খাজনা নেই। বাবুন কতটা কম, সেখানে জমি খাজনা দ্বিগুণ করে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। পরবর্তী খবরটি হলো, রাজ্যের মানুষ ভয়ের বাতাবরণ থেকে মুক্ত হতে পরিবর্তন চাইছেন। মানুষ চান কংগ্রেস রাজ্যের চারদিকে মানুষের মধ্যে ঢুকে পড়ুক, এই আশা নিয়ে কংগ্রেস দ্বিতীয় পর্যায়ের পরিবর্তন যাত্রা শুরু করেছে। দ্বিতীয় পর্যায়ের পরিবর্তন যাত্রার সূচনা করে এই মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। গৌরব বলেন, রাজ্যে যে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে, সেখানে মানুষের বাক স্বাধীনতা নেই। এমন এক পরিবেশ থেকে রাজ্যের মানুষ পরিত্রাণ চান, তাই জনগণ পরিবর্তন চাইছেন। কংগ্রেস সময় পরিবর্তন যাত্রা প্রথম পর্যায়ে শেষ করেছে। এই যাত্রা ছিল জাতীয় সড়ককে কেন্দ্র করে। যাত্রায় সাধারণ লোকের বিপুল সমর্থন মিলেছে বলেও দাবি করেন তিনি। বৃহস্পতিবার গোলাঘাটের মেরাপানি থেকে দ্বিতীয় পর্যায়ের সময় পরিবর্তন যাত্রা শুরু হয়েছে। এবারের যাত্রার কংগ্রেসের লক্ষ্য ছোট ছোট গ্রামকে স্পর্শ করা, প্রত্যন্ত গ্রামের লোকের সঙ্গে সম্পর্ক স্থাপনের লক্ষ্যে কংগ্রেসের এই যাত্রায় ছোট গ্রামগুলিকেও জড়িত করা হবে বলে উল্লেখ করেন গগৈ। পরবর্তী খবরটি হল, সিংলা নদীর জুলান সেতু পুনর্নির্মাণে 72 লক্ষ বরাদ্দ, পরিদর্শনে ডিএফও। দীর্ঘ প্রতীক্ষার পর সিংলা নদীর জুলন সেতু পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে বন বিভাগ। রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের পাটাখাউড়ি জিপিতে অবস্থিত এই গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের জন্য 72 লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে বলে জানানো হয়েছে। শীঘ্রই সেতুর নির্মাণ কাজ শুরু হবে। উল্লেখ্য, প্রায় 1 বছর আগে ব্যক্তিগত জমিতে অবৈধ নির্মাণের অভিযোগে আদালতের নির্দেশে শ্রীভূমি বন বিভাগের চেরাগি বন সংমণ্ডল বুলডোজার দিয়ে সেতুটি ভেঙে দেয়। অথচ এর মাত্র 2 মাস আগেই প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে সেতুর সংস্কার কাজ সম্পন্ন হয়েছিল। হঠাৎ সেতু ভেঙে দেওয়ায় পাটাখাউড়ি ও সংলগ্ন এলাকার সহস্রাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েন। বিশেষ করে ছাত্রছাত্রী, রোগী ও নিত্যযাত্রীদের ভোগান্তি ছিল চোখে পড়ার মতো। সেতু ভাঙ্গার ঘটনার পরদিনই চেরাগি এলাকায় ব্যাপক জনরোষের সৃষ্টি হয়। হাজার হাজার মানুষ প্লেকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করে সড়ক অবরোধ সহ রেঞ্জ অফিস ঘেরাও করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও প্রশাসনকে হস্তক্ষেপ করতে হয়। পরবর্তীতে বন বিভাগ দ্রুত সেতু পুনর্নির্মাণের আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করা হয়। তবে দীর্ঘ 1 বছরের অপেক্ষা ঘিরে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ ছিল।